শহরের মহিলাদের নিরাপত্তা জোরদার করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। নারী সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শহরে চালু হলো পিঙ্ক বুথ এবং সম্পূর্ণ মহিলা কর্মীদের নিয়ে গঠিত শাইনিং মোবাইল পেট্রোলিং স্কোয়াড। প্রাথমিক পর্যায়ে শহরের 5টি গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে এই পিঙ্ক বুথ। শ্যামবাজার পাঁচমাথার মোড়, উল্টোডাঙ্গা হিটকো মোড়, কাকুরগাছি মোড়, গড়িয়াহাট মোড় এবং বেহালা চৌরাস্তায়। প্রতিটি বুথে থাকবেন মহিলা পুলিশ অফিসার ও কর্মীরা। আজ সকাল 11টা নাগাদ জানা গিয়েছে আপাতত বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত এই বুথগুলিতে পরিষেবা মিলবে। অফিস ফেরত বা পথ চলতি মহিলারা কোনো সমস্যায় পড়লে সরাসরি এখানে যোগাযোগ করতে পারবেন। পিঙ্ক বুথে থাকবে এলাকার সিসিটিভি ফিড, ওয়্যারলেস ও টেলিফোন সংযোগ, ফার্স্ট এইড বক্স এবং প্রয়োজনীয় তথ্য পরিষেবা। পাশাপাশি মহিলা কর্মীদের জন্য থাকবে চেঞ্জিং রুম ও ওয়াশরুমের সুবিধা। নিকটবর্তী হাসপাতাল, থানার নাম্বার, বাস রুট, মেট্রো স্টেশন সহ বিভিন্ন প্রাসঙ্গিক তথ্যও পাওয়া যাবে এখানে। সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত এই বুথে অভিযোগ জানাতে নারীরা আরও স্বচ্ছন্দ ও দ্বিধাহীন বোধ করবেন বলেই মনে করছে পুলিশ। এছাড়াও চালু হয়েছে শাইনিং নামে অল উইমেন পেট্রোলিং স্কোয়াড। 5টি বিশেষ গাড়ি নিয়ে এই বাহিনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায়, বিশেষ করে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস এবং অফিস যাত্রী মহিলাদের ব্যবহৃত রুটগুলিতে টহল দেবে। সাধারণত রাত 8টা থেকে রাত 2টো পর্যন্ত পেট্রোলিং চলবে, তবে পরিস্থিতি অনুযায়ী সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে। কন্ট্রোল রুম থেকে পুরো কার্যক্রম মনিটর করা হবে। শাইনিং নামকরণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের মহিলাদের, শহরের নারীদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা কলকাতা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে পড়ে, এটা আমরা আগেও বলেছি। সেই বিষয়টা মাথায় রেখে আজকে দুটো বিশেষ উদ্যোগ নেওয়া হলো। মহিলারা যাতে, যারা কর্মরতা মহিলা আছেন, যারা সন্ধ্যে থেকে রাত্রে, একটু বেশি রাতে হলো যারা অফিস থেকে বাড়ি ফেরেন, তাদের রাত বিরেতে সন্ধ্যে থেকে রাতের মধ্যে সময়টায় যাতায়াতের সময় যারা তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরো সুনিশ্চিত করা যায়, আরো সুদৃঢ় করা যায়, সেই উদ্দেশ্যে, সেই বিষয়টি মাথায় রেখে দুটো বিশেষ উদ্যোগ নেওয়া হলো। আপনারা দেখলেন, একটা হচ্ছে পিঙ্ক বুথ। কলকাতা শহরের 5টি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে আপাতত 5টি, পরে সংখ্যাটা আরো বাড়বে। আগামী দিন আমরা সংখ্যাটা বাড়াবো। শ্যামবাজার 5 পয়েন্ট, কাঁকুরগাছি, হাটকো বা উল্টোডাঙ্গা মোড়, গড়িয়াহাট এবং বেহালা চৌরাস্তা, এখানে আমরা 5টা পিঙ্ক বুথ করছি, যেখানে মহিলা অফিসার এবং মহিলা কর্মীরা আপাতত যেটা ঠিক হয়েছে সন্ধেবেলা বা বিকেলবেলা 5টা থেকে রাত 11টা অব্দি তারা মোতায়েন থাকবেন, যাতে পথ চলতি অফিস ফেরত যারা মহিলারা তারা এখানে কোনো রকম সমস্যায়, কোনো অসুবিধায় পড়লে তারা প্রয়োজনীয় সহায়তার জন্য এই পিঙ্ক বুথগুলোকে তারা যোগাযোগ করতে পারবেন। এই পিঙ্ক বুথগুলিতে এলাকার সমস্ত সিসিটিভির ফিড আছে, ওয়্যারলেস আছে, টেলিফোন আছে, ফার্স্ট এড বক্স আছে এবং মহিলা কর্মীদের চেঞ্জিং রুম এবং ওয়াশরুমও আছে এবং প্রয়োজনীয় সমস্ত প্রাসঙ্গিক তথ্য, এই এলাকায় কাছে ডাক্তারখানা কোথায়, থানার নম্বরটা কোথায়, বাস রুট কি, কোথায় মেট্রো স্টেশন বা অন্য যে কোনো প্রাসঙ্গিক তথ্য তারা এখানে পাবেন, সেই সহায়তাটুকু পাবেন। আমাদের মনে হচ্ছে রাস্তায় মহিলারা যখন ফিরছেন তখন সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত একটা পিঙ্ক বুথ থাকলে তারা আরো অনেক দ্বিধাহীনভাবে, আরো নিঃসংকোচে নিজেদের সমস্যার কথা বলতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি আপনারা দেখলেন, 5টি গাড়ি, এগুলোকে শাইনিং মোবাইল বলছি আমরা। এটা হচ্ছে অল উইমেন পেট্রোলিং স্কোয়াড। আমাদের উইনার্স আছে যারা মোটরসাইকেলে ঘোরেন, আপনারা জানেন বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা একটা পেট্রোলিং বাহিনী। সেইভাবেই দিস ইজ দ্য অল উইমেন পেট্রোলিং স্কোয়াড। এই গাড়িগুলির নাম শাইনিং। এই শাইনিং নামকরণটি করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। উইনার্স নামটিও তাঁরই দেওয়া ছিল, শাইনিং নামটিও তিনিই দিয়েছেন। এই নামকরণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কলকাতা পুলিশ অত্যন্ত কৃতজ্ঞ। আপাতত যেটা ঠিক হয়েছে সাধারণভাবে, এই যে গাড়িগুলো, শাইনিং মোবাইলগুলো, এরা কলকাতার বিভিন্ন জায়গায়, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস এবং শহরের আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু রাস্তা, যেটা সাধারণত মহিলারা অফিস থেকে ফেরার পথে ব্যবহার করেন সন্ধ্যে থেকে রাত অবধি, সেইখানে এরা টহল দেবে রাত 8টা থেকে 2টো অবধি।
রাত 8টা থেকে 2টো অবধি, এটা কোনো ধরা বাঁধার সময় নয়। পরিস্থিতির বিচারে, দিনের বিচারে সময়টা পাল্টাতেও পারে, বা সাধারণভাবে এটা 8টা থেকে 2টো অবধি এটা গাড়িগুলো চলবে, কন্টিনিউয়াস পেট্রোলিং হবে, সেটা কন্ট্রোল রুম থেকে মনিটর হবে, মহিলা পুলিশ কর্মী এবং অফিসাররাই তাতে থাকবেন। আমাদের মনে হচ্ছে রাত্রেবেলা যখন মহিলারা অফিস থেকে ফিরছেন, একটু বেশি রাত হয়ে গেছে, তখন যদি তারা দেখেন যে উর্দিধারী মহিলারাই তারা পেট্রোলিং করছেন বিশেষ টহলদারি ভ্যান, তারা আর একটু নিরাপদ বোধ করবেন। আমাদের যেটা লক্ষ্য হচ্ছে কলকাতা শহরের প্রত্যেকটি নারী, প্রত্যেকটি মহিলা যাতে শুধু নিরাপদ থাকেন না, নিরাপদ বোধ করেন, যাতে শুধু সুরক্ষিত থাকেন না, সুরক্ষিত বোধ করেন, সেইটা সুনিশ্চিত করা, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। শেষ কথা বলছি, 5টি দিয়ে শুরু করছি আপনার পাইলট প্রজেক্ট, 5টি পিঙ্কুত এবং 5টি পাইলট এই শাইনিং মোবাইল ভেহিকল, কিন্তু এই সংখ্যাটা আমরা খুব শীঘ্রই আরো বাড়াবো, যাতে পুরো শহরে এর ব্যাপ্তিটা ছড়িয়ে পড়ে। থ্যাংক ইউ।